আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা পেন টুলের বাকি অংশটা নিয়ে কথা বলবো। সো বিগত ভিডিওতে আমরা পেন টুল নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা পেন টুলের আরও যে বিস্তারিত টুলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা করব সেটা আমাদের ফটোশপটা ওপেন করে নিব। আমরা এরকম ফটোশপটা ওপেন করে নিলাম। আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিব। আমার যেরকম কাস্টম সাইজ আছে আমি সেরকম কাস্টম সাইজে নিলাম। আমরা একটা ক্রিয়েট করে নিলাম, আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আমরা মূলত আলোচনা করছিলাম শুধু এই পেন টুলটা নিয়ে আলোচনা করছিলাম এবং এই পাথ এবং শেপ নিয়ে আলোচনা করছিলাম বিগত ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই নিচের যে ইয়াগুলো আছে, যেমন ফেস ফ্রেম ইয়াটা আছে, নিচের যে টুলগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আমরা এখান থেকে যে আমাদের টুলগুলো আছে এখানে প্রথম থেকেই যেমন টুলগুলো আছে সবগুলো নিয়ে আজকে আমাদের যে বিগত যে 1 2 3 4 5টা টুল আছে সেই 5টা টুল নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো প্রথমে আমরা পাথ নিয়ে আলোচনা করব, এই টুলগুলোর পাথ নিয়ে। প্রথমে আমরা যখন এটা সিলেক্ট করব, এই যে এটা আমাদের যে ফেস ফ্রেম আছে যেটা আছে এইটা আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যখন আমরা এটা কাজ করব তখন অবশ্যই এটা আমরা ডুপ্লিকেট নিয়ে করে নেব। ডুপ্লিকেট করতে আমাদের কাজ করতে হবে কি, আমাদের এখান থেকে কন্ট্রোল জে দিলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু পাতে এখন আছি, এই যে পাত আছে এখানে কিন্তু একটা পাত আছে, এখানে পাত সিলেক্ট করা আছে, এই জন্য পাতের মতোই কাজ করবে। সো এখান থেকে দেখাচ্ছে আমাদের মাউস যেটা পয়েন্টার আছে সেটা যদি আমরা একটু ফলো করি দেখা যাচ্ছে এখান থেকে আমাদের একটা বাগানো একটা আসছে। আমরা এখান থেকে যদি এটা এরকম করে এই যে এরকম করে যদি সিলেক্ট করি এই যেরকম করে, তাহলে কিন্তু আমরা এটা এর কন্ট্রোল ধরে আমরা যদি ইন্টার ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেকশনে পরিণত হবে। আমার এখানে লেগে যায়নি এই জন্য এরকম হয়েছে। ঠিক আছে, এখানে আমরা এখান থেকে কন্ট্রোল ধরে যদি ইন্টার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে আমাদের এটা রিমুভ হয়ে গেল। আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আর ফরগ্রাউন্ড যদি আমরা দিতে চাই তাহলে অল্টার ধরে আমাদের ব্যাক স্পেস চাপ দিলে আমাদের এটা চলে আসবে হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম এটা কীভাবে, এটা মূলত সিলেকশনের কাজ করে। আর যদি আমরা শেপের কাজ করি তাহলে এই টুলটা দিয়ে যদি আমরা শেপের কাজ করি, এখান থেকে আমরা এখান থেকে নিব শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এইরকম করে সিলেক্ট করব। এই যে এরকম করে সিলেক্ট করে আমাদের যে মূল জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাদের কিন্তু শেপ ক্রিয়েট করলে আমাদের অটোমেটিক যেটা হবে সেটাই আমাদের এখানে থেকে যাবে। ঠিক আছে, এটা মূলত শেপের কাজ। আর এটা হলো পাতের কাজ। আমাদের পাতের কাজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাত, এটা তো আমরা বলছি আগের ভিডিওগুলোতে যে পাত কীভাবে কাজ করে। মূলত পাত কাজ করে হলো সিলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যেমন এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল সিলেকশন যেরকম আছে সেমভাবে আমাদের এটা সিলেকশনের কাজ করে। সো আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের শেপ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং আমাদের ইয়াটা কীভাবে ক্রিয়েট করতে হয় সিলেকশন। আমরা এখান থেকে পাতটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে পাতটা আমরা এই যে ওয়ার্ক যে পাতটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা পাতটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমাদের পাতটা কিন্তু ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে এই শেপটা আছে এইটা আমরা ডিলিট করে দিলে আমাদের এটা চলে যাবে। ঠিক আছে, সো আমাদের এটা চলে গেল। যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এই টুলটা সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে ফেস ফ্রেম টুল কীভাবে মানে করে কাজ করে সেটা আমরা দেখলাম। তো নিচের যেটা আছে ঠিক আছে, এটা কারেন্ট, এটা মূলত এইরকমভাবে কাজ করে। এটা হচ্ছে বাগানো আমাদের, এটা যেরকমকে এই যে আমাদের টুলের এখানে কিন্তু দেওয়া আছে এই যে বাগ হবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা শেপে না দিয়ে আমরা এটা পাতে দিয়ে দিই। আগে প্রথমে আমরা পাতে দিই, এখান থেকে এই যে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার কিন্তু এটা সোজা হলো। কিন্তু যখন আমি এখানে ক্লিক করব তখন এটা বাগ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক এই জায়গায় থেকে বাগ হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করে এই যে আমার এটা কিন্তু বাগ হয়ে গেছে। ঠিক আছে, বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিকভাবে বাঁকা হয়ে গেছে। এখানে দেই তাহলে এটাও বাঁক হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় আমাদের বৃত্ত যখন আছে বৃত্ত ক্রিয়েট করতে হয় আমাদের, সেখানে কিন্তু আমাদের এরকমভাবে দিয়ে ঠিক আছে এরকমভাবে আমাদের কিন্তু বাঁক দিতে হয়। ঠিক আছে, সুতরাং যখন যেরকমভাবে আমরা দিব এইভাবে এই যে আমরা যতবারই ক্রিয়েট করি এটা ঠিক আছে, এই যে সোজা গেলাম তার এখানে দিলে আমাদের এটা সমানভাবে বাঁক হয়ে যাবে। ঠিক আছে, এটা মূলত আমাদের যে পাতের ক্ষেত্রে এইটা হয়।
আর যদি আমরা শেপের ক্ষেত্রে দেখি, এখানে এই যে শেপের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে আবার অন্যরকম হবে। যখন এখান থেকে এইখানে এই যে শেপ, আমার কিন্তু অলরেডি একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই যে আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। মূলত আমাদের যে ইয়াটা আছে সেটা আমাদের শেপের ক্ষেত্রে অন্যরকম হবে এবং আমাদের ইয়ার ক্ষেত্রে অন্যরকম হবে, পাতের ক্ষেত্রে অন্যরকম হবে। আমাদের এটা মূলত দুইটা ইয়া নিয়ে কাজ করে, একটা পাত একটা শেপ, ঠিক আছে, এইটা নিয়ে কাজ করে। সো আর দ্বিতীয়টা আমরা যদি এখান থেকে দেখি যে অ্যাঙ্কর পয়েন্টের যে কাজগুলো আছে, এবং এখান থেকে আমরা জানি যে দুইটা টুল আমাদের এই কভারের যে টুলটা আছে সেটা দিয়ে কিন্তু মূলত সব ধরনের বাঁক, যে কোনো ধরনের বাঁকা করে ক্রিয়েট করতে এবং বৃত্ত ক্রিয়েট করতে, যে কোনো শেপ ক্রিয়েট করতে আমাদের এটা প্রয়োজন হয়। আর এখানে আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে। আমাদের এই 3 নাম্বার যে টুলটা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্টটা কি? অ্যাঙ্কার পয়েন্টটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে আমাদের যে এই যে একটা করে পয়েন্ট, এই যে পয়েন্ট, এটা হলো আমাদের অ্যাঙ্কার পয়েন্ট। সো এটা লেখা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, মানে আমার অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটা আমাদের এটা যোগ করবে। যদি আমরা এখানে ক্লিক করার পর আমরা এটা সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে এরকমভাবে বাঁক করি, আমরা কিন্তু করতে পারবো। এই যে এইভাবে সোজা, আমাদের যদি সোজা বাঁকা যেটা করতে চাই সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারবো। আর অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের হচ্ছে আমার কাজ যেহেতু ক্লিক করা আছে, আমি এখান থেকে মনে করেন এখানে বাঁকটা আমার একটু অন্যরকম হয়েছে, তাহলে আমরা এই যে যখন আমাদের প্লাস আইকনটা চলে আসবে তখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের এখানে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে একটা, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে টান দিয়ে এরকমভাবে সোজা করতে পারতেছি। এখানে আমাদের যদি একটা বসাই, এখানে আমাদের একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এইভাবে সোজা করতে পারবো। আমরা যদি এখানে দেখি একটা অ্যাঙ্কার পয়েন্ট, আমরা এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, ঠিক আছে। এই যে এরকমভাবে আমরা কিন্তু মানে সঠিকভাবে আমরা শেপটা ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে একটু সরিয়ে দিলাম, মানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট মানে আমাদের যতগুলো ক্লিক করবো এইভাবে, ঠিক আছে, আমাদের প্রত্যেকটাতে একটা করে অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত হবে, ঠিক আছে, এরকমভাবে। যদি আমরা পাতের ক্ষেত্রে যাই, এটা তো শিপের ক্ষেত্রে দেখলাম, যদি পাতের ক্ষেত্রে যাই তাও কিন্তু আমাদের এটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু কাজ করবে। যখন আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট বসাবো তখন মূলত আমার এই মাঝখানের যেটা আছে সেই পর্যন্ত কাজ করবে, এই যে, ঠিক আছে। এই যে আমার কিন্তু এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট যেটা নিব, এই যে আমার কিন্তু ততটুকু পরিমাণে কাজ হবে যতটুকু পরিমাণে আমি অ্যাঙ্কার পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে। এই যে, ঠিক আছে, আমার যতটুকু পরিমাণ আমি অ্যাঙ্কার পয়েন্ট নিছি সেই অ্যাঙ্কার পয়েন্টের দুই ইসের মাঝখানে আমার কিন্তু কাজ করবে। আর যদি এখানে অ্যাঙ্কার পয়েন্টগুলো না থাকে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলো মানে করে কাজ করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের এই অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে এটা যদি এখান থেকে যদি আমরা পরবর্তীতে দেখাচ্ছি, এটা আমাদের যতটুকুর মধ্যে আছে ততটুকুর মধ্যেই আমাদের এটা কাজ করবে, ঠিক আছে। এই যে এরকমভাবে আমরা কিন্তু শেপগুলো সুন্দরভাবে সারাইতে পারবো, নড়াইতে পারবো, এরকম, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এরকম একটা প্রায় স্টারের মতো হয়ে গেল, এরকমভাবে একটা শেপ ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। সো এখান থেকে আরও কিছু কাজ আছে যেটা আমরা দেখবো, যে অ্যাঙ্কার পয়েন্টের কাজ আমরা দেখলাম যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কীভাবে কাজ করে। এখন আমরা যদি দেখি যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যেমন আছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে। আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমাদের ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমি ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে একটা করে ক্লিক দেই, এই যে, তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো কী হচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে। এই যে অ্যাঙ্কার পয়েন্টটা আমি সিলেক্ট করছি, এই জন্য অ্যাঙ্কার পয়েন্ট আমাদের ডিলেট হয়ে যাচ্ছে, মানে যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এই যে আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো একটা একটা করে ডিলিট করতেছি, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এই যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো সব ডিলিট হয়ে গেল, ঠিক আছে। সুতরাং আমরা এটা যেটা মাইনাস আছে সেটা মানে অ্যাঙ্কার পয়েন্ট আমাদের ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট হয়ে যাবে অ্যাঙ্কার পয়েন্টগুলো, এটাই হলো ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। আর একটা আছে হলো কনভার্ট, ঠিক আছে। আমরা কনভার্ট মানে কি, পরিবর্তন করা, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টগুলো কনভার্ট করতে পারবো, কনভার্ট করে নিতে পারবো। সো আমরা যদি এখান থেকে এরকম একটা শেপ নিই, এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে। এই যে এরকম একটা শেপ নিই, এখানে কিন্তু আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্টে আমরা এখান থেকে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে দেখি, এই যে আমাদের এখানে একটা মাথা কিন্তু বের হয়ে গেছে, এই যে, ঠিক আছে। আমরা যদি এইটা এখানে ক্লিক করি, এই যে
এই যে আমাদের কিন্তু এটা সোজা হয়ে গেল, ঠিক আছে। এরকম যদি বাঁকা থাকে, এরকম বাঁকা থাকলো, আমরা এখান থেকে যখন আমরা এটা এখানে নিব, নেওয়ার পরে আমাদের যখন এই যে পয়েন্টটা এরকম হয়ে যাবে, তখন আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের শেপটা সোজাসুজি হয়ে গেল। এখান থেকে যদি আমরা দেখি, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে মাঝামাঝি করতে পারবো, এই যে এখান থেকে মাঝামাঝি করতে পারবো, এই যে এখান থেকে আমাদের এটা শেপটা এরকম আছে, আমরা এখানে ক্লিক করে সোজাসুজি করে নেব। মূলত এইটা হচ্ছে আমাদের যে বাগ আছে, এই যে এরকম বাগ থাকে, এই বাগটা ডিলিট করার জন্য আমরা এখান থেকে আমরা আগের ভিডিওতে দেখছি যে এরকম যখন আমাদের আইকন আসে তখন এখানে ক্লিক করলে আমাদের এটা সোজা হয়ে যাবে। অনেক সময় ভুল করে আমাদের এই যে এইগুলা আমাদের অনেক সময় এরকম হয়ে যায়, ঠিক আছে। সেটা আমরা এখান থেকে যে কোনো ইয়াতে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। আমরা যদি এই পাশে ধরি তাহলে এই পাশে চেঞ্জ হবে, আর যদি আমরা এখান থেকে এরকম আছে, যদি এই পাশে ধরি তাহলে এই পাশে কিন্তু এরকম হবে, আর এই পাশে ধরলে এই পাশে হবে। তাহলে আমরা এখানে যদি ধরি এইভাবে, এই যে আমাদের কিন্তু এটা সোজা হয়ে গেল। সো মূলত এই কনভার্ট যেটা আছে আমাদের, কনভার্ট মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া, ঠিক আছে। এটা আমাদের যে শেপটা আছে সেই শেপটা পরিবর্তন করে দিবে। সো আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে এই পেন টুলের বাকি টুলগুলো কীভাবে কাজ করে। সো আগের ভিডিওতে কিন্তু আমি পেন টুল সম্পর্কে দেখেছি। এখানে শেপ দুই রকম আছে, একটা শেপ, একটা হলো পাথ, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে, যখন আমরা শেপ ক্রিয়েট করব তখন আমাদের পেন টুলে শেপ সিলেক্ট করে নিতে হবে, আর যদি আমরা ওখান থেকে পাথ করতে চাই তাহলে অবশ্যই পাথটা সিলেক্ট করতে হবে। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে আমাদের নতুন ভাইরাও শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।